এটা তো একটা দলবদ্ধ সংঘবদ্ধ আক্রমণ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে। যখন সরকারি দলের নেতা কর্মীরা এরকম ভয়াবহভাবে তাণ্ডব চালায়, তখন আসলে 5-10 জন পুলিশ কিন্তু সেটা কন্ট্রোল করতে পারে না। বিএনপি যদি তার নেতা কর্মীদেরকে লোকাল লেভেলে কন্ট্রোল না করে এখনই, এর পরিণতি ভয়াবহ রকম হবে। যদি প্রাণনাশের কোনো চেষ্টা হয়ে থাকে, আমি আশা করব সেটা সঠিকভাবে তদন্ত করে সেটার বিচার হবে। আর যদি সরকার এখানে কোনো রকম হস্তক্ষেপ করার চেষ্টা করে, সরকারকে এটার পরিণতি ভোগ করতে হবে। 12টা 1 মিনিটে ফুল দেওয়ার কথা, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী আমি সবচেয়ে আগে ফুল দেব নির্বাচিত সংসদ সদস্য হিসেবে। কিন্তু আনফরচুনেটলি দেখা গেল বিএনপির কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতা কর্মীদের উপরে হামলা চালায়, আমাকে এক পাশে মানে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়। আমি এটুকুই বলবো যে দীর্ঘ 17 বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে। বিএনপি যদি তার নেতা কর্মীদেরকে লোকাল লেভেলে কন্ট্রোল না করে এখনই, এর পরিণতি ভয়াবহ রকম হবে। এবং যেহেতু দীর্ঘ 15 বছর একটা লম্বা সময় বিএনপির নেতা কর্মীরা নানানভাবে চাপে ছিল, লুকিয়ে থাকতে বাধ্য হয়েছে, তারা যখন এরকম একটা ভয়ঙ্কর হিংস্রতা নিয়ে পলিটিক্যাল পদের ব্যবহার করার চেষ্টা করে, এটা আমার মনে হয় দলের উঁচু পর্যায় থেকে বিষয়টি মনিটর করা এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া না হলে এটা দলের জন্য ভীষণ ক্ষতিকর হবে এবং সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে। সরকার মাত্রই এসছে, আমি আশা করব যে বিএনপি সরকার এবং দল হিসেবে এই ধরনের উচ্ছৃঙ্খল নেতা কর্মীদের ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেবে। আমার একজন কর্মীকে কিভাবে মেরেছে আপনারা একটু পরেই দেখাবেন। পীযূষ দা আমাদের সাংবাদিক ভাই, ওনাকে রক্তাক্ত করে ফেলেছে। সো বিএনপি কে এখনই যদি নিজেদের কন্ট্রোল না করে বিএনপি, এর পরিণতি ভয়াবহ হবে, আমি এটুকুই বলবো। আপা, এটা কি এই হামলাটা কি পরিকল্পিত কিনা আপনার কাছে কি মনে হচ্ছে? এটা একেবারেই পূর্ব পরিকল্পিত হামলা এবং উপজেলার নেতারা, এবং সেখানে কিন্তু উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল না, আমরা কিন্তু উপজেলা প্রেসিডেন্ট সেক্রেটারিকে দেখি নাই। এখানে গুন্ডা প্রকৃতির একটা লোক, উনি এই হিসাবে এভাবে এলাকায় এভাবে পরিচিত, সেই লোকের নেতৃত্বে কিছু উচ্ছৃঙ্খল ছেলে পেলে তারা গিয়ে হামলাটা চালায়। এই হামলাটা করার কারণ কি, আপনাকে কারণ কি মনে পড়েছে? এটা তো ওদের একটা পরাজয় মেনে নেওয়ার কষ্ট আছে। আমি এখান থেকে স্বতন্ত্র জিতে গেছি, ওনারা কোটি কোটি টাকার লেনদেন করেও পারেন নাই, ব্যালট স্টাফ করেছেন, ওনার ছেলে সেনাবাহিনীতে আছে, সেই পরিচয় ব্যবহার করে নানান ভাবে চেষ্টা করেছেন, কাজ হয় নাই। সো এইসব নানান আছে। তো আজকে আইন শৃঙ্খলাটা আপনার নিরাপত্তায় আমরা দেখলাম পুলিশ ছিল একেবারেই ভালনারেবল, আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক। আমি দেখলাম পুলিশ চেষ্টা করেছে। আর দেখুন, যখন সরকারি দলের নেতা কর্মীরা এরকম ভয়াবহভাবে তাণ্ডব চালায়, তখন আসলে 5-10 জন পুলিশ কিন্তু সেটা কন্ট্রোল করতে পারে না, চাইলেও পারবে না। সো এটা খুব মানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনি এটার বিচার চান কিনা? আমি মামলা করে চেয়েছি, সার্টেনলি বিচার চাই। আরে বিচার চাই মানে বিচার করব, বিচার চাবো মানে। মামলা করেছেন ইতিমধ্যে? হ্যাঁ, মামলা গেছে, মামলা করতে গেছে। কয়জনকে আসামি দিয়েছেন? আমি জানি না, এফআইআর দেখে আমি আমার সাথে আলাপ করে নিশ্চয় করবে। আচ্ছা, হামলাটা কার নেতৃত্বে হয়েছিল, উল্লেখযোগ্য কয়েকজন নাম যদি বলতেন। বিএনপির স্থানীয় লোকাল লিডাররা, আপনারা ভিডিও ফুটেজ দেখেন, আমি নাম তো আপনারাও জানেন। ম্যাডাম, তাদের পক্ষ থেকে একটু আগে বক্তব্য দিলেন একজন বিএনপি নেতা, তার অভিযোগ হচ্ছে আপনি আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে ফুটে দেখেছেন এখানে, এই ব্যাপারে কি বলবেন? প্রথমত এটা সত্য না, দ্বিতীয়ত যদি যাই তো 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 সে মারবে? এই তাহলে এই সরকারের ক্যারেক্টার? প্রথমত এটা সত্য না, দ্বিতীয়ত যদি যাই তো। কারো কি উস্কানি আছে পেছনে মনে করছেন?
উস্কানি তো ডেফিনেটলি মানে এটা তো একটা দলবদ্ধ সংঘবদ্ধ আক্রমণ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে। আপনাকে জানতে চাইবো যে আমরা দেখলাম যে পরবর্তীতে কিন্তু আপনাকে আপনার নেতা কর্মীরা প্রকার এখানে আপনার নিয়ে আসা হয়েছে, এটা কি আসলে কি আপনাকে আঘাত করার জন্য কি হামলা? এটা কিছু না, যেটা হয় যে অশিক্ষিত লিডারশিপ যারা স্থানীয় থাকে তার এক ধরনের পাঙ্গা লড়তে চায়, এটাই আর কিছু না। আপা একই কায়দায় আমরা দেখেছি ইকবাল আজাদকে শেষ করেছে, ইকবাল আজাদকে একই কায়দায় একই স্থানে হামলা করে হত্যা করেছিল এই অনাদার মোড়ি, আমরা ছিলাম তৎকালীন সময়ে। আজকেও আপনার গাড়ি বহরে এক ধরনের ধাওয়া বা হামলার চেষ্টা হয়েছে, আমরা যেটা চোখের সামনে দেখেছি। সেটা কি আপনাকে কোনো টার্গেট করে এরকম ঘটনা ঘটেছে, আপনি কি মনে করেন সেটা? এটা পুলিশ তদন্ত করুক, যদি প্রাণনাশের কোনো চেষ্টা হয়ে থাকে আমি আশা করব সেটা সঠিকভাবে তদন্ত করে সেটার বিচার হবে। আর যদি সরকার এখানে কোনো রকম হস্তক্ষেপ করার চেষ্টা করে সরকারকে এটার পরিণতি ভোগ করতে হবে। যেহেতু আপনি বর্তমান রানিং সংসদ সদ্য নির্বাচিত, সেই ক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন আপনার যে কর্তৃপক্ষ আছে তাদেরকে অবগত করেছেন কিনা বিষয়টা? আমার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ না, সংসদীয় যে কর্তৃপক্ষ যারা আছে আপনি যেহেতু না, এখনো কি নাই তো, স্পিকার হয়নি এখনো। আচ্ছা। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।